হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হায়ার ম্যাথস টেস্ট পেপারের পেজ 165 পেজের ফার্স্ট যে স্কুল আছে সেট নম্বর 1 এক নম্বর স্কুলের যে 12 দাগের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ 12 দাগের যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব এবং তোমাদের বলবো এই যে 12 দাগের যে কোশ্চেনগুলো আছে তোমাদের টেস্ট পেপার থেকে, সেগুলো করলে আর অন্য কোনো অঙ্ক করার দরকার নাই। ঠিক আছে, এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা কমন পাবে। 10টা সেট আছে, তো 10টা সেটের মধ্যে 3 10 30টা অঙ্ক, 30টা অঙ্কের মধ্যে দেখবে যে অনেকটা অঙ্ক তুমি 10-12টা অঙ্ক তুমি ডবল পেয়ে যাবে। তার মানে তোমাদেরকে খুব বেশি হলে 10-12টা অঙ্ক করতে হবে। সেই 10-12টা অঙ্ক ভালোভাবে করলে গেলে কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি তোমাদের বলে দেবো যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যে এই পরীক্ষাটা আসায় মতো সেটা আমি কিন্তু বলে দেবো তোমাদের। ঠিক আছে, এছাড়া অন্য কোনো সাজেশন করার দরকার নেই। এবং অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পরের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। তার সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও, তাহলে তোর পিডিএফ টেস্ট পেপার তোমার 1 মার্ক এবং 2 মার্ক কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র 5 মার্কগুলো কোর্স, 5 মার্কগুলো আমি কনফার্ম বলছি না, আমি যেটুকু পারবো সেটুকু দেবো। ঠিক আছে, কিন্তু 1 মার্ক এবং 2 মার্কের অঙ্কগুলো কিন্তু তার জন্য তোমাদের পিডিএফ নেওয়ার জন্য তোমাদের 50 টাকা পে করতে হবে, শুধুমাত্র ম্যাথের। ঠিক আছে, এবার যদি তার সঙ্গে যদি তুমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স যদি 3টা পিডিএফ নাও একসঙ্গে, তার জন্য তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো 125 টাকা দিলে তোমরা কিন্তু সেই পিডিএফটা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথামেটিক্সের 3টা সাবজেক্টের 10টা সেটের তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে 1 মার্ক এবং 2 মার্কেরগুলো। ঠিক আছে, এবং পিডিএফগুলো কীরকম থাকবে কিন্তু আমি কিন্তু ভিডিওতে দিয়েছি, যে ম্যাথের পিডিএফগুলো কেমন থাকছে দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সেরও কিন্তু আমি পিডিএফ দিয়েছি। 2 মার্কের অ্যান্সারগুলো আমি করেছি, সেগুলো কিন্তু একবার দেখে নিও সেখান থেকে যে পিডিএফটা কেমন আছে। নিলে তোমাদের পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই নিও পিডিএফটা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট সেটের যে ত্রিকোণমিতির যে ফার্স্ট অঙ্কটা বলা হয়েছে 12 দাগের 1 নম্বর, তোমরা দেখবে যে 12 দাগে কিন্তু তোমরা সবসময় ত্রিকোণমিতির অঙ্কটাই পাবে। ঠিক আছে, 3টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 2টা করতে বলবে। ঠিক আছে, 3টা দেওয়া থাকবে, যে কোনো 2টা করতে বলবে। আর খুব সহজ অঙ্ক থাকবে, একদম কমন অঙ্ক পাবে এখান থেকে, অত ভয়ের কোনো ইয়ে। এখান থেকে কিন্তু তোমরা 6 মার্ক, এখান থেকে 6 মার্ক এবং রাশিবিজ্ঞান থেকে 8 মার্ক, মানে 14 মার্ক এখান থেকে তোমরা কমন পাচ্ছ। যদি তোমরা একটু আমার ক্লাসগুলো ভালো করে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। 14 মার্ক এখান থেকে তোমরা গ্যারান্টি কমন পাবে, যদি ভালো করে এই আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো যদি তোমরা কন্টিনিউ ঠিকঠাকভাবে করো। ঠিক আছে, আর বুঝতে না পারলে তোমরা আমরা কমেন্টে করো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমি, যে 8145150357। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করো। আর পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই নম্বরে কল করতে পারো বা SMS করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে 12 দাগের 1-এর প্রশ্ন আছে, বলতেছে যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর মানে হচ্ছে বিয়োগফল হলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। ষষ্ঠিক বলতে তোমার ডিগ্রিতে মান নির্ণয় করতে বলেছে, আর বৃত্তীয় মান মানে হচ্ছে পাই আকারে নির্ণয় করতে বলেছে। তো আমার এখানে যে দুটা কোণের সমষ্টি দেওয়া আছে এবং দুটা কোণের বিয়োগফল দেওয়া আছে, সেখান থেকে সে কোন দুটোর মান নির্ণয় করতে বলেছে, সে তো কোন দুটোর মান বেরোচ্ছে, বৃত্তীয় মান এবং ষষ্ঠী মান দুটোতে বের করতে বলেছে। তো প্রথমে আমরা ধরে নিলাম যে দুটা কোণ হচ্ছে, তোমার ধরে নিলাম যে এক্স ও ওয়াই, ডিগ্রিতে ধরলাম। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে কোন দুটির ষষ্ঠিক মানে ধরলাম আমরা। ঠিক আছে, ষষ্ঠিক মান হচ্ছে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি। এবার দেখো, আমার এখানে তো দুটা কোণের সমষ্টি তো ষষ্ঠিক মানে আছে, কিন্তু আমার কিন্তু অন্তরফলটা কিন্তু বৃত্তীয় মানে আছে। তা বৃত্তীয় মানটাকে আমরা ষষ্ঠিক মানে নিয়ে আসবো। যদি বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে নিয়ে আসতে হয়, তাহলে সেই সংখ্যাটা আমরা কী করবো, 180 দিয়ে, মানে পায়ের জায়গায় কী বসাবো, 180 বসাবো। ঠিক আছে, পায়ের জায়গায় আমরা 180 বসে দেখছি কত পাচ্ছি, 15 ডিগ্রি পেলাম। ঠিক আছে, তাহলে পাই বাই 12 মানে কি, 180/12 মানে কত, 15। তাহলে দুটা কোণের সমষ্টি পেয়ে গেলাম কত, 135 ডিগ্রি, এবং বিয়োগফল পেয়ে গেলাম কত, 15 ডিগ্রি। তাহলে শর্তানুসারে কী বলছি, তাহলে শর্তানুসারে লিখতে পারো কি, যে এক্স প্লাস ওয়াই কত, 135 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম, 15 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এবার কি করছি, যে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিলাম এবং 1 এবং 2কে যোগ করে পাই। 1 ও 2 নং সমীকরণ যোগ করলে আমরা কী পাবো, সমীকরণের বাম পক্ষে যোগ, ডান পক্ষের সঙ্গে যোগ। তো বাম পক্ষে যোগ করলে কী পাই, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 135 প্লাস 15। তাহলে দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, এক্স প্লাস এক্স মানে কি 2x সমান সমান
আর 135 আর 15 যোগ করলে আমরা কত পাচ্ছি 150 পাচ্ছি। ঠিক আছে, তাহলে বা 2x সমান সমান কী পেলাম 150, তাহলে x সমান কী পাবো x সমান 150/2 সমান সমান 75 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে কিন্তু একটা কোণের মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে 75। এবার কি করছি, যে কোনো 1 নং 2 নং দুটো সমীকরণ পেয়েছি, তো যে কোনো একটা সমীকরণে তোমরা এক্সের জায়গায় 75 বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে ওয়াই এর মানটা। তাহলে আমি এখানে 1 নম্বরে বসাচ্ছি, তাহলে 1 নং সমীকরণে x সমান 75 বসিয়ে পাই। তো 1 নং সমীকরণে কী ছিল, 1 নং সমীকরণে ছিল তোমার x + y = 135, বা x এর মান কত পেলাম আমরা 75, তো 75 + y = 135, তাহলে y সমান কী পাবো 135 - 75, 135 থেকে 75 বাদ দিলে কত পাবো 60 ডিগ্রি। তাহলে x এর মান পেয়ে গেলাম 75 এবং y এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। কোন পদ্ধতিতে পেলাম, ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে x এর মান কত, x এর মান হচ্ছে 75 আর y এর মান হচ্ছে 60, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে দুটো কোণের মান হয়ে গেল কত, একটা হলো 75, একটা হচ্ছে 60। এবার আমাদের যেটা মান বের করতে বলেছে সেটা হচ্ছে বৃত্তীয় মান বের করতে বলেছে। ঠিক আছে, তো বৃত্তীয় পদ্ধতিতে কোনো ডিগ্রি কোণকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতি বের করতে বলে, তাহলে সেটাকে আমরা কী করব, সেটাকে π/180 দিয়ে গুণ করে দেবো। π/100 দিয়ে গুণ করলে আমরা কিন্তু সেটা বৃত্তীয় মান পেয়ে যাবো। তাহলে অতএব x সমান কি 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় মানে আসতে যাই, তাহলে কী করবো, যে π/180 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো π/100 দিয়ে গুণ করলে তাহলে এখানে কাটাকাটি করলে কী পাচ্ছি 5 × 75 আর 5 × 180 সমান সমান কী পাচ্ছি 5π/12। তার মানে একটা কোণের মান পেয়ে গেলাম বৃত্তীয় পদ্ধতিতে 5π/12। নেক্সট y সমান কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় মানে আসতে কী করবো π/180 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর 318 মানে কি π/3। তার মানে আমাদের যে অ্যান্সারটা হয়ে গেল এখানে, যে কোন দুটির বৃত্তীয় মান একটা কী পেলাম, একটা পেলাম 5π/12 আর একটা পেলাম কি π/3, এবং তাদের ষষ্ঠীর পদ্ধতির মান হচ্ছে একটা হচ্ছে 75 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 2 নম্বর কোশ্চেনে বলেছে যে যদি sin θ + sin স্কয়ার θ সমান 1 হয়, যদি sin θ + sin স্কয়ার θ সমান 1 হয়, তাহলে দেখাও যে cos স্কয়ার θ + cos θ/4 সমান 1। তাহলে এই চ্যাপ্টারগুলো করার জন্য তোমাদের কিন্তু অনেকগুলো ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, যে ফর্মুলাও কাজে লাগবে সেগুলো কিন্তু আমি পাশে বলে দিব, যে এই ফর্মুলা এটা তোমরা বইয়ে দেখে নিতে। ফর্মুলাগুলো দেওয়া আছে প্রথমে কি অঙ্কটা, যে sin θ + sin স্কয়ার θ সমান 1। কী করছি, যে sin θ সমান রেখে দিলাম, তাহলে sin স্কয়ার θ ওপার নিয়ে চলে গেলাম 1 - sin স্কয়ার θ। আর আমাদের ফর্মুলা জানি যে 1 - sin স্কয়ার θ, 1 - sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে তোমার cos θ, cos স্কয়ার থিটা। ঠিক আছে, 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা হচ্ছে সমান cos স্কয়ার থিটা। বুঝতে পারলে, এটা হচ্ছে ফর্মুলা। তো 1 - sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান কী পেলাম cos স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটা সমান পেলাম sin থিটা। আমাদের মান নির্ণয় করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, তো বাম পক্ষ করে লিখে দিলাম, বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো যে cos স্কয়ার থিটা + cos টু দি পাওয়ার 4 থিটা। এবার দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে 1, তো cos স্কয়ার থিটা প্রথমটা রেখে দিলাম, আর cos টু দি পাওয়ার 4 থিটার পরিবর্তে লিখতে পারবো cos স্কয়ার থিটা তার স্কয়ার। cos স্কয়ার থিটা তার স্কয়ার মানে কি cos টু দি পাওয়ার 4 থিটা। এবার দেখো যে cos স্কয়ার থিটা তো রেখে দিলাম, এবার ভিতরে যে cos স্কয়ার থিটা আছে, এই cos স্কয়ার থিটার পরিবর্তে কি লিখবো sin থিটা। তাহলে cos স্কয়ার থিটা মানে sin থিটা, তার স্কয়ার আছে তার মানে কি sin স্কয়ার থিটা। তাহলে কি পেলাম cos স্কয়ার থিটা + sin স্কয়ার থিটা। এবার আমরা জানি যে cos স্কয়ার থিটা + sin স্কয়ার থিটা সমান 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1, প্রমাণ তো হয়ে গেল। ওকে, তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এটা তুমি সাজেশনের মধ্যে ধরে নিতে পারো, এটা আমার সাজেশনের মধ্যে একটা। ঠিক আছে, তো দেওয়া আছে অঙ্কটা কী আছে দেখো, যে বলেছে যে যদি sin 70 ডিগ্রি সমান সমান x/y হয়, তাহলে দেখাও যে sin 70 - sin 73 ডিগ্রি = x² y y² - x²। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এবার দেখো এখানে প্রমাণ করার জন্য আমাদের অনেক কিছু লাগবে। দেখো কি আছে এখানে, যে sec থিটা sin থিটা, সায়েন্স তো পেয়ে যাচ্ছে। এখানে আমাদের দরকার কি cos থিটা মান। এটাকে যদি আমরা ভাঙতে যাই, তাহলে cos থিটা মান দরকার আমাদের। তো cos থিটা মান বের করবো কোথা থেকে, এই টার্ম থেকেই। তো কী করছি দেখো, যে sin 70 ডিগ্রি, sin 70 ডিগ্রি সমান কি x/y। এবার কি করছি আমরা উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এখানে যদি বর্গ করলে কী পাবো sin স্কয়ার 70, আর এখানে কী পাবো x²/y², মানে কি xy তার স্কয়ার, মানে কি x এর স্কয়ার y এর স্কয়ার। তাহলে sin স্কয়ার 70 পেয়ে যাচ্ছি কত x²/y²। এবার দেখো একটু আগে আমরা ফর্মুলা বললাম যে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটার ফর্মুলা কি, যে sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, হচ্ছে আমাদের
ফর্মুলা, হ্যাঁ, যে সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটা থাকলো বা ডান পক্ষে যা আছে তা। এবার দেখো তাহলে কী করছি, যে তোমার কস স্কোয়ার থিটা কী পাবো, কস স্কোয়ার থিটা মানে কি মাইনাস কস স্কোয়ার থিটা কী পেতাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার -1 পেতাম। কিন্তু এখানে আমরা কি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকে প্লাস করে দিচ্ছি, তার মানে কি এটাও চেঞ্জ হয়ে যাবে। তো কী হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ওই টার্মটা করলাম যে কস স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটা কার মান পেলাম, কস স্কোয়ার থিটা মান পেলাম। ঠিক আছে, তাহলে কস থিটার মান কী পাবো, কস স্কোয়ার থিটা সমান, এবার এটাকে যদি আরও ভাঙন আরও যদি সিম্পলিফিকেশন করি তাহলে কী পাবো, লসাগু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার পাচ্ছে। তাহলে কস স্কোয়ার 70 ডিগ্রি, কস স্কোয়ার 70 ডিগ্রি সমান কত পেলাম, যে ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কস 70 ডিগ্রি সমান কী পাবো, রুট ওভার, কারণ এই টুটা উঠে উপরে কী হয়ে যায়, রুট আকারে বসে, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে অতএব কস থিটা সমান সমান কী পাবো, কারণ ওয়াই স্কোয়ারের রুট ওয়াই স্কোয়ার মানে ওয়াই, আর এটা থেকে গেল রুট, তার মানে গেলাম রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে কস 70 ডিগ্রির মান কত পেয়ে গেলাম আমরা, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার আমাদের যেটা মান বের করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড করছি, প্রমাণ করতে বলেছে যে সেক্ষেত্রে তোমরা এটা মাথায় রাখবে, হ্যাঁ, যে কস 70 ডিগ্রি, কস 70 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কী পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে যে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এবার কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, জানতে হবে যে সেক থিটা, যে সেক থিটা মানে হচ্ছে আমরা জানি যে 1 বাই কস থিটা। ঠিক আছে, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, এটা কিন্তু ফর্মুলা তোমাদের জানতে হবে। এবং তার সঙ্গে যে এটাকে আমরা কী করছি, যে 73-এর পরিবর্তে কী লিখছি, 90 মাইনাস 17, 73-এর পরিবর্তে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে কস সেক 70 ডিগ্রি কী লিখলাম, 1 বাই কস 70 ডিগ্রি, কারণ সেক থিটা মানে 1 বাই কস জানি, মাইনাস এটা লিখলাম, তাহলে তাহলে 1 বাই কস 70 ডিগ্রি থাকলো। এবার তোকে এটার পরিবর্তে কী লিখতে পারবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা কি জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে তোমার কস থিটা। ঠিক আছে, কস থিটা। তো এখানে সাইন 90 মাইনাস 70 আছে, তাহলে থিটা জায়গায় কত আছে, 17 আছে, তাহলে কী লিখতে পারবো, কস 70 ডিগ্রি লিখতে পারবো। তাই লিখলাম, তো ওটার পরিবর্তে কী লিখলাম, যে কস 70 ডিগ্রি, তাহলে কী পেলাম 1 বাই কস 70 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি। এবার আমরা কী করছি, যে মান বসাচ্ছি, যে 1 বাই কস 70 ডিগ্রির মান কী পেয়েছিলাম আমরা, যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা ফর্মুলা, এটা পেয়েছিলাম আমরা কস থিটার মান, কস 70 ডিগ্রির মান। তো সেই কস 70 ডিগ্রির মানটা আমরা শুধুমাত্র এখানে বসাচ্ছি। তাহলে 1 বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস কস থিটা মানে কস 70 ডিগ্রি মানে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে কি আছে 1 বাই তার বাই মানে কি এই ওয়াইটা কী হয়ে যাবে, উপরে চলে যাবে, তার মানে কী পেলাম ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এই টার্মটা থাকলো। এবার আমরা কি ভগ্নাংশের বিয়োগ করবো, তো নিচের টার্মের লসাগু কী হবে, ওয়াই ইন্টু লসাগু তো করা যাচ্ছে না, তো লসাগু করা না গেলে কী হয়, তাদের সংখ্যা দুটির গুণফলটা এসে তাদের লসাগু, তাহলে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী তাদের লসাগু। তাহলে এই টার্মটা দিয়ে এটাকে ভাগ করলে কি এই টার্মটা বাদ চলে যায়, পড়ে থাকছে কি ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে আবার ওয়াই গুণ করলে কী পাবো, ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানেও কী আছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাই দুটো একই টার্মে গুণফল করলে কী হয়, তাদের বর্গ হয়, তো স্কোয়ার হয়। তো ওই টার্মটা লিখলাম যে মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কি স্কোয়ার, বা সমান সমান কী লিখতে পারবো, যে ওয়াই স্কোয়ার মাইনাস, এবার দেখো রুট এবং স্কোয়ারটা কী হয়, কেটে যায়, বাদ পড়ে যায়, তাহলে পড়ে থাকছে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা উপরে বন্ধনীটাকে আমরা বাদ দিছি, তাহলে বন্ধনী বাদ দিলে কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো যে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি যে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আসি আমরা সেট 2 পেজ 168 পেজের তোমার ফার্স্ট যে কোশ্চেনটা আছে কিন্তু আমরা প্রথমে কিন্তু করে দেওয়া হয়েছে সেট 1-এর 12-র 1 নম্বর এটা, ঠিক আছে, তার জন্য এটা আমি আর বলছি না, এটা তোমরা অলরেডি হয়ে গেছে প্রথম অঙ্কটাই তুমি দেখো, তাহলে এটা অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো এই কোশ্চেনগুলো কিন্তু একটা আসবেই, ঠিক আছে,
মান নির্ণয় করো মানে তোমরা যেখানে যে 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এইসবের মানের অঙ্ক কিন্তু তোমরা পাবে। তো এইসব মানের অঙ্ক তোমরা কমন পাবে টেস্ট পেপার যতগুলো সেটা করে নিলে, কিন্তু তার সঙ্গে বলো যে শিখে নিলে কি না তোমরা যে কোনো অঙ্কই পারবে যদি শিখে নাও। তো প্রথমে এই অঙ্কগুলো করার জন্য আমাদের জানতে হবে। আচ্ছা, তার আগে বলে দিই যে তোমাদের যে টেস্ট পেপারে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা কিন্তু ভুল মানে টুকা আছে আর কি, ঠিক আছে। তো বইয়ে এই অঙ্কটা আছে, এটা আমি করছি। যে বইয়ে কিন্তু টাইপিং হতো ভুলগুলো হয়েছে 1/3 PTS স্কোয়ার 30 মাইনাস PTS স্কোয়ার 45 দেওয়া আছে ওটা। তো টাইপিং মিস্টেক হয়েছে, তার জন্য এটা আমি বই থেকে টুকেছি। বইয়ে এই অঙ্কটাই দেওয়া আছে। তো তার জন্য আমাদের জানতে হবে, তোমাদের দেখবে যে ত্রিকোণমিতির বইয়ের শেষের দিকে দেখবে যে বইয়ের পেজ নম্বর বলে দিচ্ছি আমি, একটু দাঁড়াও। যে পেজ নম্বর, এই পেজের যে ফর্মুলাগুলো আছে এই পেজের ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। ফর্মুলা না জানলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যাবে না। তো এই চ্যাপ্টার দেখবে যে 299 পেজে, তোমাদের বইয়ের 299 পেজে 299 পেজে একটা ছক আছে উপরে করে দেখবে যে ছক আছে তোমার থিটা কোণের মান 0 30 ডিগ্রি বা π/6 45 বা π/4 60 ডিগ্রি বা π/3, এই যে ছকটা দেওয়া থাকবে সেই ছকটা কিন্তু তোমাদের মানগুলো মুখস্থ করতে হবে। যে sin 0 মান কত, sin 30 মান কত, sin 45 মান কত, sin 60 মান কত, একই রকমভাবে cos tan sec cosec sec এসব কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা বলে দিচ্ছি তোমাদের যে tan 45, প্রথমে tan 45 এর মান হচ্ছে আমরা জানি 1, tan 45 এর মান হচ্ছে 1। আর sin 60, তো sin 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে। এটার মান হচ্ছে সাইন, স্কোয়ারটা বাদ রাখো, স্কোয়ারটা আমি বলছি না। যে tan 45 ধরো স্কোয়ার 9, স্কোয়ার না থাকলে তখন মানগুলো কি হয় যে tan 45 মান হচ্ছে 1, sin 60 মান হচ্ছে √3/2, আর cot 30 মান হচ্ছে তোমার √3, এবং sec 45 এর মান হচ্ছে তোমার √2। ওকে, তো সেই মানগুলো এখানে জাস্ট বসাবো। তাহলে কি আছে বসাচ্ছি, তাহলে 3 × tan 45 মানে 1, তাহলে স্কোয়ার আছে আবার, তো 1 স্কোয়ার, মাইনাসে মাইনাস থাকলো sin 60 মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, -1/3 × cot 30 মান √3, তার স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, -1/8 sec 45 মানে হচ্ছে √2, তার স্কোয়ার থাকলো। এবার দেখো যে 3 × 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি 1 হয়, তাহলে 3 × 1 মাইনাস √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে কি 3, আর 2 এর স্কোয়ার মানে 4, তাহলে কী পেলাম 3/4 -1/3 × √3 তার স্কোয়ার মানে রুট আর স্কোয়ারটা কী হয় বাদ চলে যায়, তাহলে পড়ে থাকছে কি 3, -1/8 × √2 তার স্কোয়ার করলে কী পাবো শুধুমাত্র 2। তাহলে এখানে দেখো 3 - 3/4, এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি -1, এখানে 4 দিয়ে 8 মানে কি -1/4। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে বাস সিম্পল অঙ্ক অ্যান্সার চলে আসবে। কী দেওয়া আছে যে 3 - 1/3 3 - 3/4 -1 -1/4। তাহলে নিচের টার্মগুলো লসও করি, নিচের টার্মগুলো লসও করলে আমরা নিচে কী আছে 1 4 1 4, তার মানে কি 4 এর লসও কী পাবো 4ই পাবো, 4 4 এর লসও কী পাবো 4 পাবো। তাহলে 4 পেলে কী পাবো, এখানে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 এর সঙ্গে আবার 3 গুণ মানে কি 3 4 12 -3 -4 -1, এটা পেলাম। তাহলে উপরে দেখো 12 থাকলো, আর এই টার্মটা সবটাই মাইনাস আছে, তাহলে কি করতে যোগ করতে হবে, যোগ করে আমরা পাবো 8 পাবো, আর চিহ্ন মাইনাস আছে মাইনাস, তাহলে 12 - 8/4 মানে কী পাচ্ছি, আর 12 থেকে 8 বাদ দিলে 4 মানে 4/4 মানে 1। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 1। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো সেট 2 এরই এই অঙ্কটা কিন্তু আমরা আগের ক্লাসে করলাম, আগের ক্লাসে বলতে আগের যে সেটটা আছে সে সেটে করেছি, তোমরা সেখানে সেটা দেখে নিও। আর এই অঙ্কটাও তোমাদের টাইপিং মিস্টেক আছে সেকেন্ড সেটে, তো ফার্স্ট সেট থেকে আমি তুলে নিয়েছি। তো অ্যান্সারটা যেটা আছে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট সেটের 12 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে 12 3 নম্বর অঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং লাস্টে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং তার সঙ্গে পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। পিডিএফের মূল্য যদি যে 3টা সাবজেক্ট নিলে ফিজিক্স ম্যাথ এবং লাইফ সায়েন্স নিলে 125 টাকা, আর যে কোনো একটা বা দুটো, একটা নিলে 50 টাকা, আর দুটো নিলে 100 টাকা, ঠিক আছে, আর 3টা নিলে 125 টাকা। তো তোমরা যদি পিডিএফ নাও তাহলে তোমরা ওই নম্বরে যোগাযোগ করো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন নম্বরটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।